গোপনের চেষ্টা কেন? ওনারা নাকি কাউন্টিং ঠিক হচ্ছে কিনা চেক দেওয়া। একে তো এলইডি স্ক্রিন এবং ভিতরে সাংবাদিক আছে এবং একই সাথে তাদের দলের পোলিং এজেন্ট আছে, সবকিছু আছে। থাকা সত্ত্বেও যখন আপনি পুরো বিশাল মত নিয়ে ঢুকতে যাবেন, এখানে কি শুধু প্যানেল আপনারা ছিলেন? আরো তো অনেক প্যানেল আছে। বাকি প্যানেলের সকলে পোলিং এজেন্ট যদি ওইখানে থাকে এবং প্রত্যেকে ক্রস চেক দেয়, সাংবাদিকরা ক্রস চেক দেয়, এলইডি স্ক্রিনে লাইভ দেখানো হয়, তাহলে আমাকে কেন জোর করে সেখানে ঢুকতে হবে? কেন? আমি কোনো কনসার্ন থাকলে আমি কনসার্ন জানাবো, এটা সঠিক অ্যাপ্রোচ না। এভাবে করলে শিক্ষার্থীরা এটা খুব বাজেভাবে নেবে। আমি বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না করলেও তাদের অন্তত পালসের দিকে তাকানো উচিত। একটা বড় সংখ্যক শিক্ষার্থী কোনো রাজনৈতিক সংগঠনের অংশ না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসুতে অংশগ্রহণ করেছেন। তাদের মতামতের প্রতি, তাদের আগ্রহের প্রতি রেসপেক্ট জানাতে না পারলে তারা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট গুলো হারাবে, শিক্ষার্থীদের পছন্দের তালিকা থেকে তারা বাদ করে যাবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে। আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার, প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্র দলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। সুতরাং তারা যদি এই ধরনের পেশশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশশক্তিকে আমরা মেনে নিব না। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে সবগুলো কাউন্ট হচ্ছে ওএমআর এ এবং স্ক্রিনে দেখানো হচ্ছে। আমরা অবজার্ভ করছি, ছাত্র দলের বাইরে অবজার্ভ করুক। আমাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দিক, আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পেলে আমরা অভিযোগ আকারে দিব। এটা হচ্ছে সত্য। এখন আমি পার্সোনালি এবং আমাদের প্যানেল থেকে আমরা অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা রীতিমতো আশা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি, আমরাও এখন এটি বেশ কনসার্ন হিসেবে দেখছি আর কি, যে ওনারা আসলে কি চেষ্টা করছেন। এরপরও যেহেতু ব্যালট পেপার গুলো সংরক্ষণ করবেন এবং ওএমআর এ স্ক্যান করবেন, সবকিছু যেহেতু আর্কাইভ থাকবে, সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক সুলভ আচরণে চাই। শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট, যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই। নীলক্ষেতে যখন ছাত্র দলের দুই গ্রুপ মারামারি করতেছে বাইরে এবং বিভিন্ন জায়গায় যখন আরো ড্রাগ বলে লোকজন আসে, তখন আমরা কনসার্ন জানাইছি। এই যে ইউ লেভেল ঘটনা কনসার্ন জানিয়েছে, আপনারা কেন ঢুকতে দিচ্ছেন না? আরেক ঘটনা কি করছেন? 21 ঘটনা, 21 হলের ঘটনা কনসার্ন জানিয়েছে। রুকিয়া হলের ঘটনা বসে দ্রুত ফুটেজ দেন, পরে সেই ফুটেজ গায়েব করার জন্য উল্টো তারা কিভাবে ব্যবস্থা চেষ্টা করেছে। যখন প্রত্যেকটা নাটক তারা শুরু করে, নাটক সম্পন্ন করতে না পারে, কারণ তারা অন্যদিকে যায়। আমরা আসলে বিনীতভাবে অনুরোধ করবো ছাত্র দল সহ সকল সংগঠনগুলো সিরিয়াসলি অনুরোধ করছে সকল সংগঠনের প্রতি, ছাত্র দল সহ সকল সংগঠনের প্রতি, এই যে ডাকসু নির্বাচন, এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু নির্বাচন আসলে শিক্ষার্থীদের জন্য। এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিক ভাবে করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এইভাবে করতে থাকলে এরপরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা, এটা আমরা আশা করতে পারি না। আপনাদের আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ ঘটে না, বরং আমরা জুলাই স্পিরিটটাকে ধারণ করি, শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই, শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক। টিএসসির যে সেন্টার, সেখানে আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব। নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি, আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম, তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে
আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নিবে আমরা তাকেই মেনে নিব, কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে। শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নিব। আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সেই অভিযোগগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য। ভোট গণনার সময় প্রবেশ করা, এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলইডি দেখার জন্য, এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল। তো ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছি কেন তারা চলে যাচ্ছে, এর বাইরে অন্য কিছু না। আমি গিয়ে জাস্ট ওইখানে যিনি ম্যাম আছে ওনাকে জানিয়েছি যেন আমরা বের হয়ে চলে আসি। একই সাথে আশেপাশে যারা প্রার্থীরা ছিল তারাও ঢুকেছিল, অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে। এর বাইরে অন্য কিছু না। এটা সম্পর্কটা বলে রাখা ভালো। বেশ কয়েকটা সেন্টারে এটা ঘটেছে যে শিক্ষক, একজন সাদাদলপন্থী শিক্ষক, তিনি বলছেন অন্য শিক্ষকদেরকে যারা এখানে আছেন যে আপনারা তো সারাদিন কষ্ট করেছেন, এবারের মতো চলে যান, আমরা আছি তো, আপনারা থাকতে হবে না। অর্থাৎ তিনি একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অন্যদেরকে পাঠিয়ে দিয়ে। এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা ইয়া করা। প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা, জিজ্ঞেস করা আছে কিনা, সাংবাদিককে ফোন দিয়ে চেক করা। যেখানে সাংবাদিক বা পুলিশদের ফোনে পাওয়া যাচ্ছে না সেখানে সাদিক ভাই সর্বোচ্চ 1 মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন, সেটাকে ইস্যু করছেন। আর ওনারা ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢোকার চেষ্টা করতেছেন, সেটা ওনাদের কাছে ইস্যুই না। আর পিসি স্যারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন, এটা ইস্যু না। শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন। এরকম অ্যাপ্রোচ ওনাদের কাছে প্রবলেমেটিক না। বিচার শিক্ষার্থীদের কাছে দিব, শিক্ষার্থীরা এটার বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে, আগামী দিনের সাপোর্টের মধ্য দিয়ে, মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে। থ্যাংক ইউ। ভোট গণনা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের কোনো নির্বাচন কমিশনার, চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে, হল প্রভোস্ট থেকে শুরু করে, এইবার যে আমাদের আমাদের পোলিং অফিসার ছিল, যেসব টিচাররা, যে স্যাররা ছিল, প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন, সামনে দলের লোকজন, এবং তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, এবং সেগুলো যখন সফল হয় নাই, রাতে এসে অভিযোগ ফিল্ডে যারা বাস্তবায়ন সব আপনার লোক, নাটক সব করবে আপনার লোক, বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক, আমাদেরকে বাধা দিবে আপনার লোক, আর আপনাকে 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, সকাল 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, আমাদেরকে দুপুর 1টা পর্যন্ত ঢুকতে দিবে, আটকায় রাখবে, পুরো নিয়ম নীতি চেঞ্জ করবে। আবার স্টাফ দ্বারা সহ মিলে আপনার নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে চেকলিস্ট দিয়ে হচ্ছে ইয়েতে ঢুকাবেন। এটা বোঝা যায় যে আপনার কি লোকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন। আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সবকিছু মাথা পেতে নেব, যে কোনো কেসে আমরা ডিল করতে চাই। কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কনসার্ন সেগুলো আপনারা অস্বীকার করতেছেন, ওদের সবগুলো সত্যকে আমাদের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ দেন যে এটা ঘটেছে, এসএম ফরহাদ এটা করছে, তমুক ব্যক্তি এটা করছে, সুস্পষ্ট অভিযোগ দেন। সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই? রোকেয়া হলের ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তো, সাথে সাথে বলেছি তাকে গ্রেফতার করেন, শিক্ষার্থীকে ধরেন, স্টাফকে ধরেন, শিক্ষককে ধরেন। আপনারা ধরেন নাই, উল্টা সিসিটিভি ফুটেজ কেমনে লোকানো যায় সে চিন্তা করছেন, কারণ এটা আপনাদের নাটক ছিল।